কলকাতার মানুষ, কলকাতার বাজারে অত লোক আছে যে ধর্মঘাট অমুক তমুক 12-17 আপনারা তৈরি করছেন, একটা গণ্ডগোল সৃষ্টি তৈরি করছেন, অশান্তি সৃষ্টি তৈরি করছেন। এটা কি আপনাদের ভালো হচ্ছে? এটা আপনাদের ভালো হচ্ছে না, আপনাদের খারাপই হচ্ছে। আপনারা কোনো দিকে কোনো কিছু করতে পারতেন না, অথচ আপনাদের কাছে খালি সিবিআই সেটি হাজির হয়েছে। সিবিআই পশ্চিমবাংলার লোক একটা মানুষ বুঝে নিয়েছে কি, যে কলকাতার বুকে কিছু হলেই সিবিআই এসে হাজির হবে। দিল্লিতে ফোন করে দিচ্ছে, সিবিআই চলে আসছে। কেসটা হয়েছে 9 তারিখে 10 তারিখে, আজকে 24 তারিখ। আজকে 24 তারিখ। এর আগেও কত কেস সিবিআই হাতে আছে। সিবিআইতে একটাও লবডাঙ্গা দেখিয়ে দিচ্ছে, খাটি লবডাঙ্গা খাও, খাটি লবডাঙ্গা। আমরা যা বলবো তাই শোন, আর না হলে যা। এইরকম পজিশন চলছে, আর এইরকম দ্বারা দুনিয়াটা আভাত লাগছে। সিবিআই সারদার কোনো ক্ষতি করতে পারলো? কিছুই করতে পারে নাই। সারদার কোনো কেসই আসতে পারে নাই। এমন কোনো কেস নাই যে সিবিআই হাতে নাই। কলকাতার এমন বড় বড় কেস সিবিআই হাতে পড়ে আছে, অথচ একটা কেসেরও কোনো সমাধান হয় নাই, অথচ আবার সিবিআইয়ের কাছে যে হাজির হচ্ছে। আর পশ্চিমবাংলা করছে। পশ্চিমবাংলায় এমন কোনো লোক নাই, এমন কোনো ভালো লোক নাই যে পশ্চিমবাংলার মুখে হয়ে থাকবে। এখন কি হবে, এইখানটি দুদলা দল দাঁড়িয়ে যাবে। এইখানটি বিজেপি একটা হয়ে আছে, সিপিআই একটা হয়ে আছে, তৃণমূল একটা হয়ে আছে। লাস্ট পর্যন্ত বলবে কি, যে দিদি আপনি চলে যান, আপনি চলে যান, আমরা রাজ্যটা চালাই। আরে এগু সিপিএম ঢ্যাঙা করেছে, সেগু এগু ঢ্যাঙা চালিয়ে বেরিয়েছে সিপিএম। যা মন তাই করে বেরিয়েছে সিপিএম। যা হয়েছে হয়েছে, যেরকম যা চলেছে। সিপিএমই বা কী করেছে, কংগ্রেসই বা কী করেছে। এখন বিজেপি হম ঘম 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 করে মারাইছে। ওই বিজেপিরও ঠেঙানো উচিত, সিপিএমকেও ঠেঙানো উচিত। যা একটা পার্টি ওইরকম দ্বারা থাকা উচিত। যা চলছে। এখন মানুষের চাইছে কি, এখন মানুষ একটা মেয়ে মারা গিয়েছে, একটা মেয়ের যাই হোক একটা কোনো অসুবিধা হয়েছে বলে সেই মেয়েটা মারা গিয়েছে, নোংরাম হয়েছে, ছ্যাঁচরাম হয়েছে, যে কোনো জিনিসের জায়গায় হয়েছে বলেই মেয়েটা মারা গিয়েছে। ওর একটা সমাধানের মুখে আসা উচিত। সেই সমাধানের মুখটা তো আসছে না। সমাধানের মুখটা কই? সিবিআই হাতে সমাধান করে দিচ্ছে। সিবিআই সমাধানের কী করবে? ঢ্যাঙা পিটিতে বলবে, ঢ্যাঙা। পশ্চিমবাংলার লোক ঢ্যাঙা পিটিতে বলবে। এক বেটা ভালো থাকবে না, সবাই ঠ্যাঙা হয়ে মরবে। একটা কেসও ঠিক করতে পারে না সিবিআই, আর সেই জায়গায় পশ্চিমবাংলার লোক আবার সেই সিবিআইকে ডাকছে। দিল্লিতে ফোন করে দিচ্ছে, সিবিআই চলে আসছে। দেখো, আমি রাজ্যের পুলিশ চালাইতে পারছি না, পার্লামেন্ট থেকে পুলিশ চলে আসছে, এতে থেকে পুলিশ চলে আসছে, অমুক জায়গা থেকে পুলিশ চলে আসছে, তমুক জায়গা থেকে পুলিশ চলে আসছে। দেশে সাহায্য লিয়াটাই বা কী দরকার? আর দিল্লি থেকে পুলিশটা কলকাতা যাওয়াই বা কী দরকার? আরে একটা কেস মীমাংসা করি সমাধানের মুখে আয়, তারপরে তো মিনিমাম মনে হয় যেন 30 থেকে 35টা কেস মনে হয় সিবিআই হাতে আছে। তাই একটা কেসও তো ঠিক হয় নাই। একটা কেসের সমাধান হয়েছে? কিচ্ছু হয় নাই। সমাধানের মুখে কোনো দাঁড়াই নাই, সমাধানের মুখ কিছু না পাই নাই। ওই গিয়েছে, দিনটা ফুরিয়েছে, রাতটা গিয়েছে, দিনটা ফুরিয়েছে, রাতটা গিয়েছে। এইরকম ধারায় দুনিয়াটা চলছে। এইরকম ধারায় চালাইছে পশ্চিমবাংলায় সরকার। এইরকম ধারায় পশ্চিমবাংলায় হবে চলছে। একটুখানি চাপ সৃষ্টি আসছে, আর পশ্চিমবাংলা থেকে ফোন চলে যাচ্ছে দিল্লি থেকে পুলিশ চলে আসছে। এবার পশ্চিমবাংলার মানুষটা বলে গরুর মতো থাক না, তুই চেরাক জাল দিখা, নাহলে এখন তো চেরাক আর পাবি না। এখন তো কেরাসিন তেল তো মেরে দিয়েছি, এখন কেরাসিন তেলের রুজি নাই। আবার মোমবাতিরও দাম 1 টাকার জায়গায় সেইটা আমি 5 টাকা করে দিয়েছি। তাহলে মোমবাতিও জ্বলবে না, যাকে বলে আগারবাতি চালানোর পাবি না। তাহলে দরকার নাই, কেরাসিন তেল নাই, মোমবাতি নাই। তাহলে এখন কি করবি? কপুরকে না ভাঁড়ে দে, আর রাজ্যকে বসে থাক। ওই রাজ্যকে বসে থাকে, আবার লবডাঙ্গাই করবে। ওরা আসবে, খানিক করে পাক মারবে, হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবে, সোজা চলে যাবে দিল্লি। আর পশ্চিমবাংলার মানুষ তোরা ভেড়ার মতো বসেই থাকবি। হ্যাঁ, ওদের ঘর কিসে লেগে ডাকতে যাবো, আর ওদের ঘর কিসে লেগে সাহায্য করতে যাবো? ওরা কিসে সাহায্য করছে? ওরা কি করছে? ওরা কিছুই করছে না। তোদের এখনো মেরির দরকার আছে। এখনই বলতে গেলে বলবে গন্ডমূর্খ লোক, অমুক লোক, তমুক লোক, 12 লোক, 17 লোক। ওদের কোনো আছে? ওরা করছে। আবার আমাদের হাত আর পা তো লবডাঙ্গা করবে তো বটেই। এবার যেটাই যা ছিল সেটা তো সারটা ঠিক করে দিয়েছে। সারটা কোম্পানি তো সেটা ঠিক করে দিয়েছে।
মানুষ থাকবে কোথা আর চলবে কোথা? সারদার কেসে সামান্য সারদার কেসে আয়। এখন পশ্চিমবাংলার মানুষ একটা মেয়ে রেপ হয়েছে, বাস গবর 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 মারাচ্ছি। আবে গবর গবর মারাচ্ছিস, এই কেসটা এগু তুলিস না, এই কেসটা এগু করতে হইতো। এগু না করি এখন ট্রেনে পড়া যেতি, বাস পড়া যেতি, মারামারি করছিস, হাসপাতালেই করছিস, সমক করছিস, তমক করছিস। যাকে যা দেখবে ধরো আর খস করে ধরো, কিছু বললে হবে না। এখনই বড় মুখে ছোট মুখে বড় কথা এখন বলতে গেলে বলছে অন্যরকম ভাবছে, উগ্রবাদের মতো কথা বলছে। উগ্রবাদের কথা কিছুই নাই, এতে উগ্রবাদের কথা কিছু নাই। যার পকেটটা খালি হয়ে যাবে না সে আপসে করবে, গবর গবর করবে। এখন এরা মনে করছে ওরা পকেট খালি আছে বলে গবর গবর করছে। এখন তু পাঁচটার মারির দরকার আছে। পশ্চিমবাংলার মানুষ এখনো শিক্ষা পাওয়ার উচিত আছে। পশ্চিমবাংলার মানুষ এখনো শিক্ষা হোক, এখনো মানুষ মরুক, এখনো মানুষ হোক, দু দলাদলি হোক, তিন দলাদলি হোক। এখন তিন দলাদলি চলছে তো। এখন পশ্চিমবাংলার মানুষ ভাবছে কি যে এখন মমতা ব্যানার্জিকে সরিয়ে দিলে সব সমাধান হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে সরিয়ে দিলে সমাধান কিছুই হবে না, লবডাঙ্গা হবে। গেরুর গোড়া থেকে কচু ছাড়িয়ে খাবে, গেরুটাকে ফেলে দেবে। কচু খেয়েছেন, কচু কচু সেদ্ধ করে খাবে আর গেরুর মতো ফেলে দেবে। এখন আপনারা ওই গরুর মতো দাঁড়িয়ে আছেন। এখন ওই বর্ষার টাইম, গ্রামে পাড়া গ্রামে এখন কচু পাওয়া যাচ্ছে, কচু গেরুর গায়ের মতো ধরে আছেন এখন মমতা ব্যানার্জিকে যখনই ছেড়ে দেবেন তখনই দেখবেন ওরা কচু করে ছাড়িয়ে সেদ্ধ করে খেয়ে নেবে আর গেরুটাকে ফেলে দেবে। যা কেটে পার, তোরা কি করেছিস? এখন হরতল, এখন ধরতল, এই শুক্রবারে অমক, এই তমক, এই 12-17, ওই ছবিদেরও অমক তমক 12-17, ওই বিজেপি নেতারাকে ধরে ঠ্যাঙানো উচিত। ওরা সুযোগ পেয়ে ঢিল মেরে দিচ্ছে। গাছে যখন ফল আসে গাছের গোড়াটা জলটা দে, তারপর তো ফলটা খাবি। তো গাছের গোড়ায় জল না দিই তো ফলটা খেয়ে দিলে থাকবি কাউ? গাছের গোড়ায় ফল কাউ করছে না যে গাছটা ভালো হবে, গাছের গোড়াটা জলটা দিই, চাটি খাদ দিই, কারি চাপান দিই, কারি গোবর সার দিই। ওরা চাইছে কি যে সার গাড়িতে পদ্ম ফুল উঠেছে, ফটাস করে আমরা যে পদ্ম ফুলটাকে গোড়াটা কেটে দেবো, যে আমরা যে সার করে দেবো। কলমি চারা কোনোদিন ঠিক হয়? আর কলমি চারা কোনোদিন ফল হয়? সেই অল্প দিন থাকবে, 20 দিনকার ফলটা 15 দিনে ধরবে, দিয়ে আবার সেই লাখের তাই। এবার সে তাই হয়েছিস তোরা এখন এ করবো, ও করবো, অমুক করবো, তমুক করবো, 12 করবো, 17 করবো করছিস, দিয়ে লাভে তাহলে তোদের কিচ্ছু হবে না, কিচ্ছু থাকবে না। পশ্চিমবাংলার মানুষ ওই ঢিল মারাই হবে আর ওই ইট মারাই হবে, এতে ছাড়া কিছুই করতে পারবে না। ওই যখনই মমতা সরিয়ে পালিয়ে যাবে আর তখন দেখবে তোমাকে চুষি খেয়ে নেবে। ওই যে আমি বললাম, ভালো করে কথাটা বুঝেছেন, ওই যে আমি বললাম না, ওই গেরুর কাছ থেকে কচুকুটা ছাড়িয়ে নেবে, দিয়ে গেরুটাকে ফেলে দেবে আর কচুকুটা তো সেদ্ধ করে খেয়ে ওরা কেটে পড়বে আবার যেখানকারে ঢেউ সেইখানে যে হাজির হয়ে যাবে। দিল্লির লোক দিল্লি চলে যাবে, শুভেন্দুর লোক শুভেন্দুর কাছে চলে যাবে, সিপিএমের লোক সিপিএমের কাছে চলে যাবে, আর এর মাঝে থেকে ওরা লম্বা মারবে। কোথায় কিচ্ছু হবে না, কোথায় কিছু হবে না। এই তো চলছে, ওই একটা ছুট নলিয়ে একটা গন্ডগোল অশান্তি সৃষ্টি করছে। এটা আপনারা ভালো করছেন না, খারাপই হচ্ছে। পশ্চিমবাংলার লোক যত বক করবে পগের মতো মরবে। এখন বর্ষার টাইম দেখবে বিনা ব্যাগে বাজ পড়ে যাবে। আর এখন তো ম্যাগ ডাকছে না, বিনা ম্যাগে বাজ ফেলে দেবে তোমাদের। তোমরা মনে করছো যে আমাদের ভালো হবে, মমতা কাঠিগিরি ভালো হবে, কোনো দিন ভালো হবে না। সিপিএম এলেও তোমার কাঠি করবে, বিজেপি গেলেও তোমাকে কাঠি করবে। যেই বন্ধু যাক সেই চুষে খাবে তোমাকে। পশ্চিমবাংলার লোক তোমরা ভেড়ার মতো ঘুরে বেড়াচ্ছ। এখন অমুক গায়ে হরতল, তমুক গায়ে হরতল, অমুক জায়গায় তমুক জায়গায় তোমরা এই করে বেড়াও আর এরকম ভাবে চলে বেড়াও। তোমাদের বেশ ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, হরতল তোমরা চালিয়ে যাও। সিবিআই তুমি খালি ঘুরে বেড়াও, দিয়ে তোমাদের পক্ষটা বোঝাই হয়ে যাবে, তোমরা যেখানকার সে চলে যাবে। এখন তোমরা হরতাল করো না, রাত জাগো, আর ওটা খালি পাং মারুক আর ঘুরে বেড়াক, এইটাই হবে। এছাড়া কিচ্ছু হবে না। ভালোভাবে কথাটা শোনেন, ভালোভাবে চলেন, ভালোভাবে থাকেন। স্বাধীনভাবে থাকলে ভালো থাকবে, নাইলে কিছুই হবে না, কোথায় কিচ্ছু নাই। আপনারা হয়তো মনে করবেন যে আঙুল তুলে কথা বলছে, আঙুল তুলে কথা বলার কিছুই নাই। এটা আপনাদের ভালো, আমাদেরও ভালো, সবারই ভালো। গন্ডগোল অশান্তি করেন না, যেরকমভাবে থাকবা সেরকমভাবে থাকুন, ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, সবাই দুনিয়ায় মিলেমিশে চলুন, সেরকম ধারায় ভালো হবে। ওই সিবিআই ডেকে দিয়ে সিবিআই কিছুই করতে পারবে না। ওই যে 9 তারিখে কেস হয়েছে, আজকে 24 তারিখ,
আর 24 তারিখ কত 24 তারিখ চলে যাবে তাও আপনার ঠিক পাবেন না কো সিবিআই ফিবিআই কিছুই হবে না। ওই দুদিনে আমরা ধুমু উঠলো, 9 তারিখে ধুমু উঠেছে, 10 তারিখে আগুনটা লেগে গিয়েছে আপনার। এই এখন 24 তারিখ পর্যন্ত এখন ধুমু আস্তে আস্তে গলছে, বুঝতে পেরেছেন? ওই ধুমুটাও শেষ, দেখবো ওরাও কেটে পড়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার আপনাদের কাছে।